এজন্য আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে কাঁদে আর বলে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। ও বাবা আমার সাথে একটু বলেন না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আল্লাহ পাক এই জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহ পাক তার কালামে হাকিমে আমারে আপনারে দোয়া শিখাইছেন। আল্লাহ পাক বলতেছেন, রাব্বানা فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। ও বান্দা, আমি রব্বে কারীমের কাছে তুমি এভাবে বলো এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। ওহে আমাদের প্রতিপালক আল্লাহ, আমরা না তোমার উপর ঈমান এনেছি, ও আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ আমল নামাতে গুনাহের দাগ লাগায়া ফেলেছি। ও আল্লাহ তুমি না আমার রব, তুমি না আমার সব। ও আল্লাহ তুমি না দয়ার সাগর, তুমি না আমার সাগর। ও আল্লাহ বান্দা যতই গুনাহ করুক না কেন তোমার দয়ার ঊর্ধ্বে না, তোমার মায়ার ঊর্ধ্বে না। ও আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করিয়া দাও এবং এই জাহান্নামের আগুন থেকে তুমি আমারে মুক্তি দাও। ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতেন, বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ তোমার বানানো জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। ও বাবা একটু মনে মনে চিন্তা করেন, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আরশ কুরসি লৌহ মাহফুজ কিছুই বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা আমি আপনি কিছুই হইতো না। সেই নবী যদি জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এভাবে কান্না করে, তাহলে আমি আপনি কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর রাসূল বলেন, ও উম্মত এই জাহান্নামের আগুন থেকে তুমি প্রতিদিন সকাল ফজরের পর এবং সন্ধ্যা মাগরিবের পর আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও বাবা একটু বলেন না আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও বাবা দুনিয়ার মাঝে আগুন লেগে গেলে আমরা সেই আগুন নিবানোর জন্য বিভিন্ন সিস্টেম অবলম্বন করি। কলসের মাধ্যমে আমরা কলস কলস পানি ঢালি, ও বাবা মোটরের মাধ্যমে পানি লাগায়া সেই পানি নিবানোর, আগুন নিবানোর চেষ্টা করি। তাতেও যদি না হয় আমরা ফায়ার সার্ভিস খবর দেই সেই আগুন নিবানোর জন্য। কিন্তু বাবা
জাহান্নামের আগুন যদি ধরে যায়, এই আগুন কলস কলস পানি দিয়াও নিভানো সম্ভব না, এই আগুন মোটরের পানি দিয়াও নিভানো সম্ভব না, এই আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমেও নিভানো সম্ভব না, এই আগুন সমুদ্রের পানির মাধ্যমেও নিভানো সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, উম্মত, এই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আগুন তুমি নিভাইতে পারবা তোমার এক ফোঁটা চোখের পানি দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন নাকি হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই দিন হবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া وصاحبته وبنيه। উম্মত জানো কেমন ভয়ঙ্কর হবে জাহান্নামটা। আল্লাহ পাক তার ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখবে, কিন্তু এই জাহান্নামটাকে আটকায় রাখতে পারবে না। এই জাহান্নামটা শুধু সামনের দিকে আগাইবেই, সামনের দিকে আগাইবে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে। আর জাহান্নামটা বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ আরো কিছু আসেনি, দাও। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জাহান্নামের আওয়াজ। আর সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে। ও বাবা, একটু চিন্তা করে, দুনিয়াতে কত লক্ষ লক্ষ মাইল দূরে এই সূর্যটাকে আল্লাহ পাক 12টা মুখ দিয়েছে। সেই 12টা মুখ থেকে একটা মাত্র মুখ দুনিয়ার দিকে ঘুরানো। ও বাবা, যখন নাকি চৈত্র মাস চলে আসে, সেই সূর্যের তাপে আমরা মাঠে ময়দানে থাকতে পারি না। এই সূর্যের গরম থেকে বাঁচার জন্য এসির ব্যবস্থা করি, ফ্যানের ব্যবস্থা করি, বাতাসের ব্যবস্থা করি, কিন্তু বাবা হাসরের ময়দানে ওই সূর্যটাকে আল্লাহ পাক হুকুম দিয়া দিবে, ও সূর্য, তোর মাঝে যতগুলো মুখ আছে, তোর মাঝে যত পাওয়ার আছে, আজ হাসরের ময়দানের দিকে দিয়ে দে। ও ভাই, চিন্তা করেন ওই দিন কেমনে থাকবেন। হাসরের ময়দানের জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপ, আর নিচে হইল তামার তাপ। হাদিসে পাকের মাঝে আল্লাহর রাসূল বলেন, কারো কারো ঘাম এমন হয়ে যাবে, সে ওই নিজের ঘামের মাঝেই সাঁতরাইতে থাকবে। ও বাবা, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে। ওই দিন আমি আপনি কেমনে থাকবো, আমার আপনার কি উপায় হবে? সকল মানুষরা ছোটাছুটি করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, ও আদম নবী, আপনি তো দুনিয়ায় আসা সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। ও আদম নবী, আল্লাহরে একটু বলেন না, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যেন আমাদেরকে বাঁচায়। আদম আলাইহিস সালাম একজন নবী হয়ে বলবেন, আমি আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না, যাও তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে, আমিও আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না, যাও তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নৌকাঘাটা আরং বাজার সংলগ্ন আব্দুল হাই এর বাড়ির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব মহব্বত করেন। আল্লাহ পাক আমাকে আপনাকে খুব ভালোবাসেন। আল্লাহ পাক চান যেন ওনার বান্দাগণ কেউ আল্লাহর জাহান্নামে না যায়, সকলেই যেন আল্লাহ পাকের জান্নাতে যায়। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে খুব মহব্বত করে এই আয়াতের মাঝে ডাক দিয়া একটা সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ও ইমানদার বান্দা বান্দি, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সতর্ক করলেন কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, সতর্ক করলেন কে? আল্লাহ। কাদেরকে? মুমিন বান্দা যারা, আর মুমিন বান্দা আল্লাহর পেয়ারা। শুধু আল্লাহর পেয়ারা মুমিন বান্দা বলেই আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন 18,000 মাখলুকাতের মাঝে আমাকে আপনাকে মানুষ না বানাইয়া অন্য মাখলুক করেও দুনিয়াতে পাঠাইতে পারতেন। ও বাবা, আল্লাহ পাক আমার আপনার প্রতি কত দয়া, কত মায়া। আল্লাহ পাক সৃষ্টি কোলের মাঝে আমাকে আপনাকে সেরা বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মানুষ, তোমাকে আমি আল্লাহ সৃষ্টিকুলের মাঝে সেরা কইরা দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে কুকুর, ছাগল, হাঁস, মুরগ, অন্য অন্য প্রাণী বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু বান্দা না, না, তোমারে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। ও বাবা, শুধু কি তাই? আল্লাহ পাক
দুনিয়াতে তো মানুষ বানাইয়া পাঠাইলেন, আবার পাশাপাশি মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিলেন। সুবহানাল্লাহ। ও বাবা, দুনিয়ার মাঝে তো বহু মানুষ আছে, কারো ধর্ম হিন্দু ধর্ম, কারো ধর্ম খ্রিস্টান ধর্ম, কারো ধর্ম কারো ধর্ম ইহুদি। ও বাবা, আল্লাহ পাক জন্মগত ভাবেই আমাকে আপনাকে মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া আমার আপনার ধর্মটা সবচেয়ে দামি ধর্ম দিলেন, ইসলাম। শুধু কি তাই না, না না, এরপরে আল্লাহ পাক আমারে আপনারে উম্মতি মুহাম্মদি করে দুনিয়াতে পাঠাইছেন। অথচ আমি আপনি কেউ আল্লাহরে বলি নাই, ও আল্লাহ দুনিয়ার মাঝে মানুষ বানাইয়া পাঠাইবা এবং মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া পাঠাইবা। ও আল্লাহ উম্মতি মুহাম্মদি করে পাঠাইবা। ও ভাই, আমি আপনি কেউ এই দোয়াগুলা করি নাই, এরপরেও আল্লাহ পাক আমারে আপনারে দয়া কইরা মায়া কইরা এই তিন নিয়ামত আমারে আপনারে দিছে। অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে বলেছে, ওগো আল্লাহ তুমি আখিরি নবীর উম্মতদেরকে এত শান দিয়েছো, এত দাম দিয়েছো, এত মর্যাদা দিয়েছ, দুনিয়াতে তো নবী কইরা পাঠাইলা, আবার যদি আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা, ঈসা নবী মুসা নবী খোদাকে বলে নবী করে পাঠিয়েছ তুমি এই ভাবে, আবার আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমি আপনি কেউ কিন্তু বলি নাই আল্লাহ আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও, এরপরেও আল্লাহ পাক আমারে আপনারে উম্মতি মুহাম্মদি করে দুনিয়াতে পাঠাইছে। এত ভালোবাসা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপর, এরপরেও আল্লাহ পাক আমারে আপনারে ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই। আল্লাহ পাক আমারে আপনারে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দি, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার অধীনে যারা আছে তাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জানোনি বান্দা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ আমি এই জাহান্নামের আগুনটা তুমি মানুষ এবং পাথরের মাধ্যমে জ্বালাইব। আমি আল্লাহ চাই তুমি মানুষ যেন জাহান্নামের আগুনে না জ্বলো, তাই আমি আল্লাহ তোমাকে সতর্ক করতেছি। ও বান্দা, কারণ আমি তোমারে বানাইছি, আমি তোমারে কতটুক ধৈর্য কতটুক সহ্য শক্তি আছে এটা আমি আল্লাহ জানি।
আরো কত মাখলুকাত আমি দুনিয়ার মাঝে পাঠাই। যেমন গরুর ঘর থেকে গরু জন্ম নিলে কিছুক্ষণ পরে সে নিজে নিজেই দৌড়াদৌড়ি করে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষের বাচ্চা প্রায় 1 থেকে 1.5 বছর লাগে সে নিজে নিজে হাঁটতে, সে নিজে নিজে কথা বলতে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ও বান্দা আমি না তোমারে অনেক দুর্বল কইরা বানাইছি। ও মানুষ আমি আল্লাহ তো জানি তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও মানুষ তোমারে আমি খুব ভালোবাসি, তোমারে আমি খুব মায়া করি, তাই আমি আল্লাহ সতর্ক করতেছি এই জাহান্নামের আগুন থেকে তুমি তোমারে বাঁচাও। ও বান্দা জানো কেন এই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ খুব ভয়ঙ্কর করে বানাইছি? অপর এক আয়াতে আল্লাহ পাক বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানান দিন জাহান্নামের আগুনটা খুব ভয়ঙ্কর, জাহান্নামের আগুনটা খুব তাপ, আপনার উম্মতরা এই জাহান্নামের আগুন সইতে পারবে না। ও বাবা দুনিয়াতেও আমরা আগুন দেখতে পাই, এই আগুন আল্লাহ পাক সৃষ্টি করেছে আমার আপনার উপকার করার জন্য, ক্ষতি না। এজন্য দেখবেন মা বোনরা পাক করে, ভাত পাক করে, তরকারি পাক করে, ও বাবা ওই যে ওইখানে পিঠা বানায়, সেই পিঠাও কিন্তু আগুনের মাধ্যমে বানায়। ভাত পাক করে আগুনের মাধ্যমে পাকাইতে হয়, চা খান যে সেই চাও কিন্তু আগুনের মাধ্যমে বানাইতে হয়। এক কথায় দুনিয়ার আগুন মানুষকে অনেক অনেক উপকার করে। সেই উপকারী আগুন যদি বাবা অসতর্ক ভাবে লেগে যায়, সেই উপকারী দুনিয়ার আগুন পুড়ে ছাই করে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি এই স্টেজের মাঝে অল্প কিছু আগুন এখানে রাখা হয়, সেই আগুন ধরতে ধরতে জ্বালাইতে জ্বালাইতে পুরা একেবারে আমার মনে হয় এই বাজারটাই পুড়ে ছাই করে দিবে, কথা বলেন ঠিক না বেঠিক? কি আগুন না উপকারী? দুনিয়ার আগুন তো উপকারী। হ্যাঁ, কিছু কিছু যুবক ভাইরা এবং বুড়া বাবারা যে এটা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, এটা কি দিয়ে ধরায় বলেন? হ্যাঁ, এই আগুনের মাধ্যমে ধরায়। কিন্তু বাবা চিন্তা করলাম না, এই আগুন যদি আমার কবরে লেগে যায়, এই আগুন যদি আমার জাহান্নাম ঠিকানা হয়ে যায়, কি উপায় আমার হবে? এজন্য সব সময় চিন্তা করতে হবে এবং মেহনত করতে হবে এই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামে যেই আগুনটা আল্লাহ পাক বানিয়েছে সেই আগুনটা হলো 70 গুণ বেশি তাপ। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন ও মানুষ দুনিয়ার আগুন লাগলে তোমার গোশত, হাড্ডি এগুলা পড়ে যায়, কিন্তু আমি আল্লাহ জাহান্নামের আগুন এমন উত্তপ্ত করেছি, এমন ভাবে জ্বালিয়েছি, সেই আগুন শুধু তোমার গোশত, মাংস, হাড্ডি এগুলাই পোড়াবে না, তোমার অন্তর পর্যন্ত পোড়ায়া দিবি। ও বাবা, সকল উম্মতরা ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি তো দুনিয়াতে ছিলেন খলিলুল্লাহ,
আল্লাহর পেয়ারা একজন পয়গম্বর। ও ইব্রাহিম পয়গম্বর, আপনাকে দুনিয়ার আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, আল্লাহ পাক সেই আগুনকে হুকুম করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। দুনিয়ার আগুনে তো ইব্রাহিম আপনাকে জ্বালাইতে পারে নাই। ও পয়গম্বর ইব্রাহিম নবী, দেখেন না কত ভয়ঙ্কর অবস্থা। আজকে একটু আপনি আল্লাহরে বলেন এই বিপদ থেকে যেন আমাদেরকে হেফাজত করে। ও বাবা ইব্রাহিম নবীও বলবেন, ওরে উম্মতেরা, আজ আল্লাহর সাথে আমি কথা বলার সাহস রাখি না, যাও তোমরা পয়গম্বর হযরত মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে সকল উম্মতরা যাবে, বলবে ওগো মূসা নবী, আপনি তো দুনিয়াতে ছিলেন কালিমুল্লাহ, ওই তুর পাহাড়ে গিয়ে গিয়ে আল্লাহর সাথে আপনি কত কথা বলছেন। আল্লাহ যদি আপনারে বলতো ওয়ামা তিলকা বিয়ামিনুকা ইয়া মূসা, আপনি বলতেন আলা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও মূসা নবী, আল্লাহ আপনারে এক কথা জিগাইলে আপনি অনেক সাজায়া অনেক বাড়ায়া আল্লাহর সাথে খুব মজা নিয়ে কথা বলতেন। ও পয়গম্বর মূসা, আজ হাসরের ময়দান, জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায় আসতেছে, সূর্যটা মাথার আঘাত উপরে। ও পয়গম্বর মূসা, একটু আল্লাহর সাথে কথা বলেন যেন আল্লাহ পাক আমাদের এই বিপদ থেকে মুক্তি দেয়। ও বাবা, পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মতেরা রে, দুনিয়াতে আমি ছিলাম কালিমুল্লাহ ঠিক, কিন্তু এটা দুনিয়া না, এটা হাসরের ময়দান। আল্লাহ পাক আজকে কহার চেহারা নিয়া উনি উনার বিচার কার্যক্রমে বসেছেন, উনি উনার বিচারের আসনে বসেছেন। আল্লাহ পাক সকল মানুষকে জমায়ে করে আল্লাহ পাক এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক খুব ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন, আজকের রাজত্ব কার? ও দুনিয়ার রাজা বাদশারা কোথায় তোমরা? ও দুনিয়ার ক্ষমতাশীল লোকেরা কোথায় তোমরা? ও টাকা পয়সাওয়ালারা কোথায় তোমরা? আজ আসো, আমি রব্বে কারিমের সামনে দাঁড়াও, আজ এসে তোমার ক্ষমতা তুমি দেখাও। কেউ কোনো শব্দ করতে পারবে না, নবীরাও পর্যন্ত থরথর করে কাঁপবে, সাহাবারা পর্যন্ত থরথর করে কাঁপবে, ওলি বুজুর্গরাও পর্যন্ত থরথর করে কাঁপবে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। অতঃপর আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ একমাত্র আমি কাহ্হারেরই রাজত্ব। কোন রাজা বাদশা ধন সম্পদওয়ালা কারো রাজত্ব আজ আমি রব্বে কারিমের সামনে চলবে না। আজ একমাত্র রাজত্ব আমি কাহ্হারের। ও বাবা, কাহ্হারকে মালিকিয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি হলেন কাহ্হার। একটু আওয়াজ করে বলেন তো, বিচার দিনের মালিক কে? ও বাবা, আরো আওয়াজ দিয়ে আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। ও বাবা, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সকল নবীগণ ফিরায়া দিবেন,
একজন নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া যাবেন। সিজদায় গিয়া বলবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজে গুনে। ও বাবা, সিজদায় পড়ে যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না শুরু করে দিবেন, আমার আল্লাহ বলবেন, ও নবী আপনি আপনার মাথা উঠা। ও নবী, আপনি দুনিয়ার জিন্দেগি শুধু কেঁদেছেন উম্মতি উম্মতি বলে, কবরের জিন্দেগিও কেটেছে শুধু উম্মতি উম্মতি বলে। ও নবী, ফুলসিরাত মিজান সবখানেই শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও পয়গম্বর, ও হাবিব আমার, আজ হাসরের ময়দান, আজ কেউ আপনি সিজদায় পড়ে শুধু বলতেছেন উম্মতি উম্মতি। নবী, আপনি আপনার মাথা উঠান, আজ আপনি বলেন আপনার বলাকে আমি আল্লাহ আজ কবুল করে নিব। আল্লাহ পাক মাথা উঠায়া বলবে, আল্লাহর নবী মাথা উঠায়া আল্লাহরে বলবে, আল্লাহ জাহান্নামটা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়াও বাইধা আটকায়া রাখতে পারে না। শুধু সামনের দিকে আগায়, শুধু সামনের দিকে আগায়। ও আল্লাহ, সূর্যটাও মাথার আঘাত উপরে, ও আল্লাহ জমিনটাও তামার। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে উম্মতেরা এক এক সময় এক এক নবীর কাছে যায়। কোন সময় যায় আদম নবীর কাছে, আবার কোন সময় যায় ইব্রাহিম নবীর কাছে, আবার কোন সময় যায় মূসা নবীর কাছে। ও আল্লাহ, এই দৃশ্য দেখে আমি সিজদায় পড়ে গেছি। ও আল্লাহ, আজকে যদি আমার বলাকে আপনি কবুল করেন, ও আল্লাহ আমার উম্মতদেরকে হেফাজত করেন, এই জাহান্নামটাকে পিছনে সরায়া দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু পানি দান করবেন। বলবেন, ও হাবিব আমার, এই যে কিছু পানি দিলাম, এই পানিটা আপনি জাহান্নামের দিকে মেরে দিন। ও বাবা আমার, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দিকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া পানি ছিটা মারবেন, সাথে সাথেই জাহান্নাম পিছনে যাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ফেরেশতাগণ আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, যেই জাহান্নাম করে আমরা 70,000 ফেরেশতারা মিল্লা
70,000 শিকল দিয়া বাইধাও আটকাইতে পারলাম না। ও আল্লাহ, আপনার হাবিবকে এটা কে পানি দিলেন, যেই পানি মারার কারণেই জাহান্নামটা নিচ থেকেই পিছনে যাইতেছে? ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি এটা কাউসারের পানি? আল্লাহ, আমরা একটু জানতে চাই। আল্লাহ বলবেন, না রে ফেরেশতারা, না, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানিও না, এটা এমন পানি, এটা এমন দামি পানি। আমার নবীর উম্মতেরা দুনিয়ার মাঝে থাইকা তাহাজ্জুদ নামাজ পড়িয়া পড়িয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া পড়িয়া, আমি আল্লাহরে কিছু সময় ডাকাডাকি করিয়া তার নিজের জীবনের গুনাহকে আমি রব্বে কারীমের কুদরতি পায়ে হাজির করিয়া আমাকে বলছে, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর সে তার চোখ থেকে পানি ফেলাইছে। ও ফেরেশতারা, আমি আমার এই বান্দাগুলার চোখের পানি জমিনে পড়ে নষ্ট হইতে দেই নাই। এই পানিগুলা আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। এই পানিগুলাই আজ আমি আমার হাবিবকে দিয়েছি। এটা হলো সেই পানি যেই বান্দা আমার ভয়ে কন্দন করে দুনিয়ার জমিনে পানি ফেলাইছে। কোথায় থেকে? টিউবওয়েল থেকে না নিজ চোখ থেকে? এই চোখ থেকে। এই জাহান্নামের আগুন নিবাইতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত বেশি বেশি করে চোখের পানি ফেলাও। আজকে তো আমার আপনার চোখে জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে চোখে পানি নাই, চোখে পানি নাই। দিল এমন শক্ত হইছে, এমন শক্ত হইছে, মরণের চিন্তাও আমার আপনার অন্তরে। জাহান্নামের ভয় আমার অন্তর কাঁদে না, কেমন শক্তর শক্ত হইছে। অথচ আমি আপনি জান্নাতি না জাহান্নামী এটা কিন্তু কেউ জানি জানি। অথচ যারা জানছেন নবীর জবান থেকে, কার জবান থেকে বলেন বলেন, তাহলে কথাটার পাওয়ার মনে হয় কম। কি বলেন? আল্লাহ বাস্তবায়ন করবেন না মনে হয়। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, উসমান, এদেরকে আল্লাহর রাসূল নিজে বলছেন, হে আবু বকর তুমি জান্নাতি, হে ওমর তুমি জান্নাতি, হে উসমান আলী তুমি জান্নাতি, হে খাদিজা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। অথচ তাদের চোখ থেকে এত পানি ঝরেছে জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। হ্যাঁ, এত কান্না তারা করছে। যেহেতু মা বোনরা বয়ান শুনতেছে, মা বোনদের জন্য বয়ানের ব্যবস্থা করা হয়েছে। ও মা বোন, আপনারা একটু লক্ষ্য করে শুনুন। হযরত খাদিজা এমন একজন মহিলা ছিলেন, আল্লাহর নবীর সর্বপ্রথম স্ত্রী। আপনারা কি চিনেন নাকি হযরত খাদিজারে? হ্যাঁ, হযরত খাদিজা কে ছিলেন বলেন তো? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না সর্বপ্রথম স্ত্রী। একটু আওয়াজ দিয়েন বাবা, ঘুমায় গেছেন নাকি সন্ধ্যার সময়? হযরত খাদিজা এমন এক নারী ছিলেন যিনি ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মনে হয় মহিলাটা কম দামি? কি বলেন? দামি না অনেক? জান্নাতি নারী। কি বলেন? সন্দেহ আছে? আল্লাহর রাসূল নিজে বলছেন, ও খাদিজা তুমি জান্নাতি। যখন নাকি ওনার হায়াত একেবারে শেষ পর্যায়ে, উনি ওনার মরণের দিনগুলো গুনতেছেন, তখন ওনার দিলের ভিতরে ভয় ঢুকছে। আগেও তো ভয় ছিল, কিন্তু মরণের আগে একটু বেশি ভয় অন্তরে জাগে না? হ্যাঁ, যুবক যেরকম আল্লাহরে ডাকে, বুড়া কি এই মিলে ডাকেনি? হ্যাঁ, যুবক রে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর ইবাদতের কথা বলা হয়, দাড়ি লম্বা করার কথা বলা হয়,
যুবক উত্তর দেয়, হুজুর মাত্র বয়সটা 25-30 হয়েছে, একটু বুড়া হইলে একটু এনজয় করি, তারপরে ইবাদত করবো নে। এক কথা বলেন ঠিক না বেঠে? তোমারে কে গ্যারান্টি দিছে তুমি বুড়া হবা? আর বুড়া চিন্তা করে, হায় হায় কয়দিন আর দুনিয়াত বাঁচমু, এখনো যদি আল্লাহরে না ডাহি তে আর ডাকমু কবে। এবং বুড়া বাধ্য হয়েও ইবাদত করে। কেন? সমাজে খারাপ বলে মানুষ যে এক ঠ্যাং কবরে গেছে এরপরও নামাজ পড়ে না, দাড়িগুলো সব সাদা হয়ে গেছে এরপরেও মসজিদে যায় না। এই ভয়েও কিছু কিছু বুড়া বাবারা মসজিদে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম হইলে হবে না। তো হযরত খাদিজার অন্তরে তো ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই জাহান্নামের আগুনের ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়। তা আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো সরকার, আমার তো মনে হয় দুনিয়ার হায়াত শেষ পর্যায়ে, তবে আল্লাহর রাসূল দুনিয়ায় থাকাকালীন আমি আপনাকে দুইটা আবদার করে যাই। এক নাম্বার আবদার হলো, আমাকে যেই সময় কবরে রাখবেন আপনার একটা জুব্বা আমার কাফনের সাথে দিয়া দিবেন। চিন্তা করছেন? এরপরে বলতেছেন, ওগো সরকার, দুই নাম্বার আবদার হলো আপনি আপনার নিজ হাতে আমার এই চেহারাটাকে কাবা বাইতুল্লাহর দিকে ঘুরাইবেন। কারণ কি? খাদিজার অন্তরে ভয়, যদি চেহারা কাবা থেকে সরায় নেয় ফেরেশতারা, তাহলে কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ফেরেশতারা বলবে, হ্যাঁ সারা জীবন অন্যদিকে ছিলি, দুনিয়ার হায়াতে ছিলি অন্যদিকে, মরার পর বুঝি চেহারা কাবার দিকে ঘুরাইছস, ফাইজলামির আর জায়গায় পেয়েছস না। ফেরেশতারা এই চেহারা অন্যদিকে ঘুরাবে, তখন এই বান্দা আর কবরের ফেরেশতার সওয়ালের উত্তর দিতে পারবে না। এই ভয় হযরত খাদিজার অন্তরে। হযরত খাদিজা কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। হযরত খাদিজার কথা অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বার একটা অংশ কাফনের সাথে দিয়া দিল। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হযরত খাদিজার লাশটা কবরে নামাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার কথা অনুযায়ী হযরত খাদিজার চেহারাকে কাবা বাইতুল্লাহর দিকে ঘুরায়া দেয়। কিন্তু বাবা, ঘটনা আরেকটা ঘইটা যায়। আল্লাহর রাসূল হযরত খাদিজার চেহারা কাবা বাইতুল্লাহর দিকে ঘুরায়, আর হযরত খাদিজার চেহারা কাবা বাইতুল্লাহ থেকে সরে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর রাসূল আবার ঘুরায়, আবার চেহারা আসমানের দিকে ঘুরে যায়। আবার আল্লাহর রাসূল হযরত খাদিজার চেহারা কাবার দিকে ঘুরায়, আবার এই কাবা থেকে হযরত খাদিজার চেহারা ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন, হায় হায়, আবার খাদিজার চেহারা কেন কাবা থেকে সরে আসমানের দিকে ঘুরে যায়? আল্লাহর রাসূল আসমানের দিকে দুই হাত উঠায়া বলতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? আমি আমার নিজ হাতে খাদিজার চেহারা কাবার দিকে ঘুরাই, ও আল্লাহ, কাবা থেকে সরে আসমানের দিকে চেহারা ঘুরে যায়। ও আল্লাহ, আবার ঘুরাই, আবার ঘুরে যায়। ও আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? এমনই আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দেয়, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধু খাদিজারে নিয়া পেরেশান, আমার বন্ধু খাদিজারে নিয়া ভয় পাইতেছি, যা যা তুই আমার পক্ষ থেকে কথাগুলো বলে দে। ও বাবা, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে।